প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরেছিলেন খিলগাঁওয়ের আশেকে জুয়েলার্সের মালিক আমিরুল ইসলাম মনা। সকালে প্রতিবেশীর ফোনে জানতে পারেন চুরি হয়েছে দোকানে। ছুটে এসে খুঁজে পাননি রেখে যাওয়া ৭৫ ভরি স্বর্ণ। চুরি হয়েছে স্বর্ণের সঙ্গে রাখা ১৫০ ভরি রূপা ও সিন্দুকে রেখে যাওয়া ১,৪০,০০০ টাকা। স্পেসিফিক কারোর প্রতি কোনো সন্দেহ নেই, তবে আমরা ধারণা করতেছি এটা কোনো সুদক্ষ চক্র এই কাজটা করছে। পাশের দোকানের দেয়াল ভেঙে অভিনব কায়দায় জুয়েলার্সে ঢোকে চোর চক্র। স্বর্ণরূপার সঙ্গে খুলে নিয়ে যায় দোকানের সিসিটিভি ক্যামেরার সকল যন্ত্রাংশ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এদিকে চুরির এমন ঘটনায় গ্রাহকদের চাপ বেড়েছে। ঈদের আগেই ডেলিভারি দেওয়ার কথা ছিল প্রায় ৫০ ভরি স্বর্ণ। তবে এখন জমানো সব হারিয়ে সর্বশান্ত ব্যবসায়ী মনার পরিবার। এখানে ৭৫ ভরি স্বর্ণ ছিল, ১৫০ ভরি প্লাস রূপা ছিল, আর ১,৪০,০০০ টাকা ক্যাশ ছিল। আসলে ক্ষতি তো পুরাটাই ক্ষতি, আমার সারা জীবনের তিলে তিলে করার। এটা তো আমি একদিনে কামাই করি নাই, ২২ বছর এখানে দোকানদারি করি। চুরির পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় সিআইডি আলামত সংগ্রহ করলেও উদ্ধার করা যায়নি কোনো সিসিটিভি ফুটেজ। যদিও দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। ওনার বক্তব্য অনুযায়ী দোকান বন্ধ করে চলে গেছিলেন ১১টার দিকে। পরে পাশের যে দোকান ছিল সেই দোকানের যে আপনার হোমিওপ্যাথিক দোকান, ওই দোকানে তালা কেটে ভিতরে প্রবেশ করে ওই দেওয়াল ভেঙে তারপরে জুয়েলার্সে ঢুকছে। যে সিসিটিভি ফুটেজ ছিল ওটা নিয়ে গেছে, ডিবিআর সহ নিয়ে গেছে। আশেপাশে আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি, খুঁজতেছি। অভিযোগ দিলে মামলা হবে। চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর। রাজু আহমেদ, এখন, ঢাকা।